হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকে হাজির হয়ে গেলাম সাইমাস টিম স্টোরিতে। আমি ফাহিমা। আশা করছি সকলে ভালো আছে, আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। তোমাদের সাথে প্রত্যেক দিনই কোনো না কোনো গল্প নিয়ে, কোনো না কোনো সম্পর্কের কথা নিয়ে চলে আসি। তো আজকেও তেমন চলে আসলাম। বউ, শাশুড়ি আর স্বামী বা সংসারে, এই ছোট্ট একটা সংসারে যারা যারা থাকে তাদের সবাইকে মিলিয়ে কিন্তু একটা গল্প হবে। তো আসলে এটা গল্প না, সেটা হচ্ছে যে কি কথা বিতর্কতার মতোই হবে। আমরা ছেলেরা হচ্ছে যে কি অনেক মেয়েদেরকে, বিশেষ করে আমরা যারা, যেসব মেয়েরা হচ্ছে যে কি চাহিদা অসম্পূর্ণ থেকে যায় তাদেরকেই কিন্তু বেশি ভালোবাসি। যাদের চাহিদার কখনো শেষ হয় না তাদেরকেই বেশি ভালোবাসি। আসলে শেষ পর্যন্ত দিন শেষে দেখা যাচ্ছে যে কি ওই মেয়েরাই আমাদেরকে ধোঁকা দেয়, ওই মেয়েরাই আমাদেরকে কষ্ট দেয়। সংসারে তাদের নিয়েই হচ্ছে যে কি একটা ঝামেলা। আপনার বুড়া বয়স পর্যন্তই হচ্ছে যে কি ওর জ্বালা সহ্য করতে হবে। আর আরেকটা কথা আসলে ভেঙে বলতে চাচ্ছি, যেহেতু কথা একটা বলতেছি সেটা আমাকে আবার রিপ্লাই জিজ্ঞেস করা, সেটা আসলে সবাই তো আর জিজ্ঞেস করবে না। ভিডিওটা দেখে যদি ক্লিয়ার হয় তখন হচ্ছে যে কি ভালো লাগে। ভিডিওর মধ্যে কিছু কথা রেখে দিয়ে যদি বলি তখন দেখা যাচ্ছে যে কি আমারও একটা আক্ষেপ থেকে যায়, কথাটা বলতে পারলাম না। আর হচ্ছে যে কি দর্শকরাও হয়তো দেখলে বলবে যে কি কথা বলছে, আগা মাথা নাই। তো যাই হোক, অনেক মেয়েরা আমরা আছি যে কি আমরা তাদেরকে বেশি ভালোবাসি যারা হচ্ছে যে কি, আসলে আমাদের এখানে যেহেতু রাস্তার সাথে বাড়ি, এখান দিয়ে গাড়ি গেলে তারপরে যেটাই যাকে শব্দ হয় সেজন্য। আর আমি হচ্ছে যে কি রাস্তার পাশে বসে আছি, শোনা যাচ্ছে যেটাই যাচ্ছে সেটাই শোনা যাচ্ছে। এখান দিয়ে মাইকের শব্দ শোনা যাচ্ছে, গাড়ির শব্দ শোনা যাচ্ছে। যাই হোক, কথা যেটা বলতেছি সেটার মধ্যে চলে আসি। হচ্ছে যে কি আমরা অনেক মেয়েরা আসছে, আমার ওটা নাই এটা নাই, খাবার এটা শেষ ওইটা শেষ, শেষ হওয়া মাত্রই মানে অতিরিক্ত রান্না করে। দেখা যাচ্ছে যে কি অজুহাত দেয়, যদি বেশি থাকে তখন সমস্যা কি। তারপরে হচ্ছে যে কি যতটুকু প্রয়োজন ততটুকু রাঁধবে না, তার সাথে বেশি রাঁধবে, বলবে যে কি একটু রাখি কী লাভ। আবার দেখা যাচ্ছে যে কি কুটা বাসার কারণে মানে অনেক অসহ্য লাগতেছে, বিরক্তি লাগতেছে, বিরক্তি ভাব দেখায় দেখায় আস্তে আস্তে দেখা যাচ্ছে ফেলে দিচ্ছে, নষ্ট করে ফেলছে। এইসব টাইপসের মেয়েরা হচ্ছে যে কি আসলে নষ্টের মূল। আর এসবগুলো বলবো না, অনেকে বলবে যে কি সুন্দর মেয়েদেরকে সাপোর্ট করতেছে, অনেকে বলবে যে কি কালো মেয়েকে সাপোর্ট করতেছে। আমি আসলে কাউকে সাপোর্ট করতেছি না, এমন স্বভাবের কিছু মেয়ে থাকে আসলে। তারপরে বলবে যে কি নিজের কিছু মানে আমার স্বামীর কি আছে, আমার স্বামীকে স্যাক্রিফাইস করতে হবে, আমি তার জীবন সঙ্গী, আমি তাকে সাহায্য না করলে হবে না, আমি তার সবসময় পাশে থাকতে হবে। সেই জিনিসটা না করে তারা কি করে, তাদের প্রয়োজন কখনো শেষ হয় না, তাদের মানে অসম্পূর্ণ থেকে যায়, সব সময় চাহিদা অসম্পূর্ণ থেকে যায়, তাদের সম্পূর্ণ কখনোই হয় না। তাদের এটা লাগবে ওটা লাগবে, কখনো এই কথাগুলো শেষ হয় না। আর আরেকটা কথা হচ্ছে যে কি এরাই হচ্ছে যে কি আমরা আসলে বাঁশ দেই, এদেরকে আবার বিশ্বাসও করে বেশি ভালোবাসি। আর এরা হচ্ছে যে কি মুখের উপরে হাসি কথা বলে দেয়, কখনো কাজ করতে চায় না। আর হচ্ছে যে কি কাজ করলেও এরা অন্যের কাজে দোষ বেশি খুঁজে, কিন্তু নিজে একটা কাজ করে না। যাই হোক, ওদের বিষয়টা আর এত বেশি জানতেও চাচ্ছি না, এত বেশি জানাইতেও চাচ্ছি না। আসলে আমি এতটাও বুঝি না। আর আরেকটা বিষয় হচ্ছে যে কি ভিন্ন মেয়ের কথা বলতেছি, ভিন্ন বইয়ের কথা বলতেছি। ওদের আরেকটা কথা, আচ্ছা যাই হোক, আরেকবার বলবো। তারপরে হচ্ছে যে কি আর অন্য আরেকটা দলের কথা বলতেছি, অন্য বউদের কথা বলতেছি। তারা হচ্ছে যে কি নিজেকে স্যাক্রিফাইস করে, নিজের কী লাগবে না লাগবে সেটার কথা ভুলে যায়। যখন স্বামী টাকা পয়সা বা পকেটের অবস্থা ভালো না, তখন তারা নিজেকে স্যাক্রিফাইস করা শিখে গেছে, নিজের লাগবে বলে। মানে ওই বিষয়টা যে ওই জিনিসটা ওর লাগবে সেটাও কখনো মুখ দিয়ে আনে না। যখন দেখে টাকা আছে তখন একবার বলে, একবারে বেশি দুবারও অনেকে বলতে চায় না, আবার অনেকে এড়িয়ে যায়। মানে তার যে ওই জিনিসটা লাগবে সে ওইটার কথা বাদ দিয়ে ওর সংসারে আসলে কোন জিনিসটা ছাড়া চলবে না সেই জিনিসটা হচ্ছে যে কেউ খুঁজে বের করে স্বামীকে বলে। পরিস্থিতি খারাপ দেখলে হয়তো ওই জিনিসটা ছাড়াই চলার চেষ্টা করে। তারপরে হচ্ছে যে কি ওর প্রয়োজন তো কখনোই বলবে না। আর ও ও সংসারে অনেক স্যাক্রিফাইস করে। তারপর হচ্ছে যে কি দেখা যাচ্ছে যে কি পরিবারে বা মানুষজন একটু বেশি বা স্বামী উদারতা হলেও কিন্তু তার উদারতা অনুযায়ী হচ্ছে যে কি পকেটের অবস্থা খারাপ, তখন কিন্তু সেই স্বামীকে পরামর্শ দেয় যে এরকম চললে আমাদের হবে না, ওরকম চললে আমাদের হবে না। কিন্তু স্বামী বেচারা তো তার মা ভাই বোন আত্মীয় তাদেরকেও ফেলতে পারে না। সে তাদেরকে না দিলে, না খাওয়াইলে, না চালাইলে, তারপরে তাদেরকে সাপোর্ট না করলে, তাদের পাশে না দাঁড়ালে তার কাছে মনে হয় না সে স্বামী, তার কাছে মনে হয় না সে হচ্ছে যে একজন পুরুষ। আসলে ওই মেয়েরাই বেশিরভাগ তোমার জন্য চিন্তা করবে যারা তোমাকে আসলে এইসব পরামর্শ দেয় যে
আজকে এদেরকে দাওয়াত না দিলে হবে না, বা এইভাবে তুমি চলতে পারবে না, বা এরকম করে চলো ওরকম করে চলো, আসলে তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য বলো। ও আসলে কিফটামি করে না, আর তোমার সংসার নিয়ে তোমার মা বোনকে নিয়ে আসলে ও কথা বলতে চায় না। তোমার অবস্থা খারাপ, তোমার ভালোর জন্যই কিন্তু কেউ বলে। ওইসব মেয়েরাই কিন্তু তোমার জন্য চেষ্টা করে, যারা থাকতে চায়। যারা থাকতে চায় তারা কিন্তু সবসময় তোমারটা চাইবে, তোমার ভালো চাইবে, তোমার উন্নতি চাইবে, তোমার শেষ হয়ে যাক তারা কখনো চাইবে না। কারণ সে তার মাথার মধ্যে ওই জিনিসটা রাখে, আমি তো এখানে থাকবে, তাহলে আমি কেন মানে কথাবার্তা বলবো, আমি হচ্ছে যে কি কেন মানে ও শেষ হয়ে যাচ্ছে, তারপরে আমি কিছু বলতে পারতেছি না। ও মানে একটা আফসোস নিবে, তারপর হচ্ছে যে কি ওর সাথে ঝগড়া পর্যন্ত করবে। এগুলো নিয়ে ঝগড়া না, মন মানসিকতা একটু খারাপ থাকবে, দুষ্টুমি মানে আগে যেমন দুষ্টুমি করতে হয়তো তেমন দুষ্টুমি করবে না, একটু নীরব স্বভাবের হয়ে যাবে। কারণ ও বারবার এটাই বুঝাতে চাইবে, সব অঙ্গভঙ্গি দিয়ে এটাই বুঝাতে চাইবে এই কাজটা না করলে হয়তো ওর কিছু টাকা বাঁচতো। ও বুঝতে পারতেছে না, একটা সময় দেখা যাবে যে কি ও বেচারা বিপদে পড়ছে, তখনও কিন্তু ও বুঝবে না। তখন ওই স্ত্রীটা মনে করাই দিবে যে দেখো তুমি তখন ওই কাজটা না করলে কিন্তু কিছু টাকা পাইতা, কিছু টাকা থাকতো, এই বিপদের সময় কারো থেকে হাত ছাড়তে হইতো না। তখন বলতো চিন্তা করিস না, মানে স্বামীদের কথা তো এমনই, চিন্তা করিও না, ঠিক হয়ে যাবে। ঠিক করা মালিক তালা, কিন্তু একটু সচেতন করে চলা তো ওদিকের দায়িত্বটা আমাদের। যাই হোক, যাদের থাকার ইচ্ছা তারাই কিন্তু বেশি দোষী হয়, তারাই কিন্তু বেশি পরামর্শ দেয়, তারাই কিন্তু বেশি মানে অভাবে থাকে, কিষ্টমি করে তারাই। আর হচ্ছে যে কি আরেকটা শ্বশুর শাশুড়ির কথা বলতে যেটা চাইছিলাম, তোমার নিজের মেয়ে, নিজের বোন, নিজের ভাই, নিজের ফ্যামিলিতে যারা আছে মানে আমার আমাদের শাশুড়ির হচ্ছে যে কি যাদের আত্মীয়, যা সরি বিষয়টা বলতে পারতেছি না, আমার শাশুড়ির যারা আত্মীয় আছে তারা আসলে কিন্তু কি আছে না আছে, কোথায় আছে কি আছে, কোথায় কিভাবে রান্না করবে, কোথায় কিভাবে কি আছে না আছে সব কিছু কিন্তু খুঁজে নিয়ে আসে। আর যখন বউয়ের বাড়ি থেকে কোনো কেউ আসে তখন হচ্ছে যে কি যে কোনোভাবে মুখ গোমরা করে থাকবে। তারপরে হচ্ছে যে কি যে কোনোভাবে রান্না করার পরে হচ্ছে যে কি বারবার ভুল ধরবে, এতগুলো লাগবে না, তারপরে এতগুলো রান্না করে নষ্ট করতেছে। দেখা যাচ্ছে কি রান্না করার পরে বউ নিজে খাইতে পারতেছেন, আপনি তো সবার আগে খান, আপনি তো আর সেটা জানেন না। যাই হোক, যদি আপনি সেটা প্রকাশও করতে যান তখন বলবে যে কি এতগুলো মানুষ আসছে, খাইলে কি আর থাকবে নাকি, ওর বাড়ির মানুষ এত খেয়েছে, তখন কিন্তু ভাই আপনি বলতেও পারবেন না, সইতেও পারবেন না। যাই হোক, আবার যারা হচ্ছে যে কি যেসব স্ত্রীগুলো কিফটামি করে না, যেসব স্ত্রীগুলো হচ্ছে যে কি মুখের উপরে হাসি উড়াইয়ে কথা বলতে জানে, তারপরে নিজেকে স্যাক্রিফাইস করতে জানে না, তারপরে হচ্ছে যে কি একটু ঝগড়াটে হয় অনেক, মানে নিজের স্বার্থ অনুযায়ী চলে, তারা হচ্ছে যে কি সব সময় নিজের তারা তাদের বাড়ি থেকেও কিন্তু কেউ আসলে, তাদের বাড়ি থেকে যদি কোনো মেহমান আসে তখন কিন্তু তারা অনেক ভালো আপ্যায়ন পায়, কারণ সে তো এখানে রাজত্ব দেখাচ্ছে। যাই হোক, অনেকে হয়তো আপনাদেরকে তো বলছি যে আল্লাহ আকিলু তাকফিহিল ইশারা, যাদের জ্ঞান বুদ্ধি আছে অবশ্যই তারা অবশ্যই বুঝতে পারবা। যাদের জ্ঞান বুদ্ধি, আমি বলবো না যাদের নাই, সবারই জ্ঞান বুদ্ধি আসে, হয়তো কাজে লাগে না বা মনোযোগ দিয়ে শুনি না, যার কারণে হয়তো আমরা জানি না। আমরা শিখার জন্য অন্তত দ্বিতীয়বার শুনতে পারি, আর দ্বিতীয়বারই কেন, তোমাদের মোবাইল, তোমাদের এমবি, অবশ্যই তোমরা চাইলে 1000বারও দেখতে পারো, আবার চাইলে নাও দেখতে পারো। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশেই থাকবে। আর অবশ্যই ভিডিওগুলো দেখার পরে ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে যাবা কেমন হয়েছে বা কোন ধরনের ভিডিও অবশ্যই তোমরা চাও, অবশ্যই বলে যাবা। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজ এ পর্যন্ত, খুদা হাফেজ।